কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যাওয়া 5 জেলেকে এখনও ফেরত দেয়নি মিয়ানমারের আরাকান আর্মি। গত মঙ্গলবার নাফ নদীতে মাছ শিকারের সময় স্পিড বোটে এসে অস্ত্রের মুখে নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা হলেন শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে মোহাম্মদ ইলিয়াস, তার 2 ছেলে আক্কাস আলী ও নূর হোসেন, কালুমিয়ার ছেলে সাবের হোসেন এবং নূর হোসেনের ছেলে সাইফুল ইসলাম। জেলেদের কোনো সন্ধান না পাওয়ায় শোকের মাতম চলছে নিখোঁজদের পরিবারে। জেলেসহ নৌকাটি ফেরত পেতে সহায়তা চেয়েছে সরকারের কাছে। নাম নদীর মাঝে সকালবেলা মাছ ধরতে যাওয়ার পরে আজকের সময় মায়ের আরকান আর্মি বন্দুক তাক করি তারা দড়ি লই গিয়ে গই সাবডিএম জিয়ান বিজেপি ক্যাম্প আছে ইয়ার মাঝে আর তারা লগে লগে অভিযোগ করানোর পরে এরা জানাই উপরের মহলে অফার তো হনো যোগাযোগ নাই, এমনকি আর মানুষ কিন যে 500 মানুষ আর টলা সহ হনো ইতার লয় আজ 3 দিন গত হয়ে যার গতি বিগত হনো যোগাযোগ তারা লগে আর সম্পর্ক গড়িতে না পারি। প্রশাসনের কিছু ন যেদিন না বলে গিয়ে এদিন বিজেপি ক্যাম্পত এদিন হয়ে যে 4-5 দিন অপেক্ষা করেন হই। ঠিক আনুমানিক 12টার দিকে রোহিঙ্গা আরাকান বাহিনী ওদের ধরে নিয়ে যায়। সন্ধ্যা 5টার দিকে যখন নৌকা ঘাটা আসে অন্য নৌকারা তখন বলে যে এদেরকে ঠিক 12টার দিকে আরাকান বাহিনী ধরে নিয়ে গেছে। পরবর্তী আমরা আমাদের জালিয়াপাড়া ক্যাম্পে মানে বিজেপি ক্যাম্পে অব্যাহত করি, সেখানে ওরা বলতেছে 4-5 দিন ওয়েট করতে বলছে। এখন পর্যন্ত আমরা আমাদের স্বজনদের কোনো খোঁজখবর পাচ্ছি না। এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নিখোঁজ জেলেদের বিষয়টি সীমান্তরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। শীঘ্রই জেলেদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যায়। এই ক্ষেত্রে তাদেরকে বারবার সচেতন করার পরও এই ঘটনাগুলো একটু কমেছে, আগে আরো বেশি হতো, এখন কমেছে। যে 5 জনের ঘটনা আপনি বলেছেন সেটির সত্যতা আমরা জানি, সেটা আমরা জানি। আমরা ইতিমধ্যে সেগুলো সীমান্ত রক্ষা বাহিনী এবং কোস্টগার্ডকে জানিয়েছি। আমরা আশা রাখি যে তারা নিরাপদে ফিরে আসতে পারবে। সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জেলেদের সতর্ক থাকার কথা বলেছেন রামু বিজিবির সেক্টর কমান্ডার। আমাদের বাংলাদেশের সীমান্ত যেটা মায়ানমারের সাথে, এর কিছু অংশ নদী, নাফ নদী এবং অনেক অংশ পাহাড়ি। যে সমস্ত জেলে ভাইরা আছেন তারা অনেক সময় মাছ ধরতে ধরতে নদীর ওপাশে চলে যায়, অর্থাৎ মিয়ানমার অংশে চলে যায়। তখন মিয়ানমারের যে বাহিনী যারা ওই পাশে আছে, যারা কর্মরত আছেন মিয়ানমারের, তারা এদেরকে অনেক সময় অ্যাপ্রিহেন্ড করে, অ্যারেস্ট করে বা ধরে নিয়ে যায়। এইটা আমরা আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। 1.5 বছর ধরে নাফ নদীর ওপারের মিয়ানমার অংশ নিয়ন্ত্রণ করছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। সীমান্তবর্তীর জীবন জীবিকার মাধ্যম নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বারবার ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। মোহাম্মদ ইউনুসের তথ্যচিত্রে জয়ন্ত জয়, CCN।